করে আসছে এক ব্যক্তির। আওয়ামী লীগের কোন রেজলিউশনটায় আছে যা আমার এই পতাকা এইটা হবে? এই যে খসরু, মন্টু, সেলিম এখানে মার্শালের সময় ঢাকা সেন্ট্রাল জেল ভাঙিয়া বাইরিয়ে আসছে, এইটা যে কত বড় স্পার্ক করছে সমাজে। মুক্তিবাহিনী হোক আর এরা হোক ঢুকছে অক্টোবরে, তার আগ পর্যন্ত লড়াই করছে কারা? এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র যারা ছিল তারা। তো তাদের রিকগনাইজ করতে হবে না? তো আমাদের ইতিহাস আমরা বরাবর করে আসছে এক ব্যক্তির এখানে কোনো শেয়ারিং, যেমন কি একজনই শুধু বলছে যে নো, এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস ওর স্টেটমেন্টে বলছে যে পতাকাটা আমি আঁকছি বটে, কিন্তু এই সিদ্ধান্তটা আমার না, সিদ্ধান্তটা একটা যৌথ সিদ্ধান্ত হয়েছে। এবার তো অন্য কেউ বলে না যে এই সিদ্ধান্তটা যৌথ হয়েছে। পতাকা আওয়ামী লীগের কোন রেজলিউশনটায় আছে যা আমার এই পতাকা এইটা হবে? নাই। আওয়ামী লীগের কোন মিটিংটা হয়েছে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হবে? নাই। তাহলে কোত্থেকে আসলো এগুলো? এগুলো ছাত্রলীগের ডিসিশন। 70 সালের 71 তো 70-এর নির্বাচনের আগে প্রবাবলি 12ই আগস্ট ছাত্রলীগের 42 বলাকা ভবনে একটা সিদ্ধান্ত হয়, 6 দফা স্বায়ত্তশাসন, আমরা স্বাধীনতা চাই, এবং এটার নাম সমাজতান্ত্রিক বাংলাদেশ। হ্যাঁ, তো সমাজতন্ত্র না হোক, আমাদের ভেতরে ওখানে যে এক্সটেন্ডেড বডির মিটিং হয় 37 জন একদিকে, 6 জন আরেকদিকে। হ্যাঁ, এবং এটার প্রস্তাবক ছিলেন শহীদ স্বপন কুমার চৌধুরী, ছাত্রলীগের দিদেন সাংগঠনিক সম্পাদক, চিটাং বাড়ি। তো 26শে মার্চ যখন ক্র্যাকডাউন হয়, তো বগুড়ার চিস্তি হেলাল ও তো রাইফেল নিয়ে, সবাই চলে গেছে রাইফেল নিয়ে, ইকবাল হলের সামনে হাঁটাহাঁটি করছে। ট্যাঙ্ক দিকে, ট্যাঙ্কে কারোর তো এক্সপিরিয়েন্স নাই, সেইটা গুলি করে নিজে মরিয়ে গেছে। এই যে খসরু, মন্টু, সেলিম এখানে মার্শালের সময় ঢাকা সেন্ট্রাল জেল ভাঙিয়া বাইরিয়ে আসছে, তাদের সাজা হয়েছে। এইটা যে কত বড় স্পার্ক করছে সমাজে, এটা তো আমরা রাখি না। হ্যাঁ, দুইজন তো এখনো জীবিত, খসরু জীবিত, মন্টু ভাইও জীবিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ যে পান্না সাহেবের ভিডিওটি দেখলেন, এটা কিন্তু আমাদের জাতীয় পতাকা নিয়ে একটি আন্দোলন চলতেছে। কেন আবার এই জাতীয় পতাকা নিয়ে সমালোচনা হবে? বাংলাদেশের প্রথম পতাকা উড়িয়েছিল আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে সে পতাকা উড়িয়েছিল তৎকালীন ছাত্র নেতারা। আর সেই ছাত্র নেতারাই আজ পতাকাকে অপমাননা করতে যাচ্ছে। পতাকা উত্তোলনের পেছনে কিছু ভূমিকা আছে, সংগ্রামী নেতারাও ছিল, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরও ছিল। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন।